আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমি তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে এসেছি, কেমিস্ট্রি চ্যাপ্টার 11 এসএসসি স্টুডেন্টদের জন্য, জীবাশ্ম জ্বালানি সম্পদ। যেই চ্যাপ্টারটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভয় পাও, এবং এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের অনেক ভয় থাকে যে আমরা বিভিন্ন ধরনের রিয়াকশন চ্যাপ্টার করে থাকি, এবং এক জায়গা থেকে এক জায়গায় রূপান্তর, এই ধরনের প্রবলেমগুলো তোমরা ফেস করে থাকো যে কীভাবে আসলে রূপান্তর করতে হবে। সো এই চ্যাপ্টারটা আসলে খুব ইজি ওয়েতে পড়ে ফেলা যায়। জাস্ট পাঁচটা কোশ্চেন যদি তোমরা পারো, তাহলে এই চ্যাপ্টারের যে কোনো কোশ্চেন তোমরা অ্যানালাইসিস করতে পারবে এবং যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে। জাস্ট পাঁচটা কোশ্চেন তোমাদের পারা থাকা লাগবে। ওকে, সো আমি তোমাদের জন্য সেই পাঁচটা কোশ্চেন নিয়ে এসেছি। এই পাঁচটা কোশ্চেন পড়লে তোমরা 100% কমন পাবা, 100% কমন পাবা। ওকে, আমরা সিরিয়াল ওয়াইজ পাঁচটা কোশ্চেন দেখা ট্রাই করব। যে ফার্স্টে আমরা একটা কোশ্চেন দিয়েছি স্পেশাল লাইন, এই লাইনটা আমরা দেখা ট্রাই করবো, এই লাইনটা আসলে কী বলে। এই লাইনটা যদি তোমরা পারো তাহলে তোমরা এক জায়গা থেকে এক জায়গায় রূপান্তর খুব ইজিলি করে ফেলতে পারবা। দেন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অ্যালকেন শনাক্তকরণ, পানি সংযোজন উইথ অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন, অ্যান্ড লাস্টলি আস্তে আস্তে পলিমারকরণ বিক্রিয়া। হ্যাঁ, এই পাঁচটা কোশ্চেন যদি পারার পরে দেন তোমাদের অবশ্যই একটু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, মানে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তোমরা যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস না করো তাহলে বললাম তোমরা পারবা না, ঠিক আছে? সো অবশ্যই বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে তোমাদের। সো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করার পরে তোমরা দেখতে পারবা যে এই পাঁচটা কোশ্চেনের মধ্যেই তোমাদের যে কোনো কোশ্চেন কমন পড়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা একটু আইডিয়া নিয়ে আমরা ধরে নিচ্ছি যে তোমাদের কিছু হলো এই সম্পর্কে, এই অধ্যায় চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া আছে, কিন্তু তারপর আমি তোমাদের কিছু আইডিয়া দিয়ে দিই যেমন যাদেরকে আমাদের অবশ্যই চিনতে হবে এই চ্যাপ্টার পড়ার জন্য, তাদেরকে অবশ্যই চিনতে হবে। সেটা হচ্ছে অ্যালকেন, মানে অ্যালকেন যৌগগুলো কীরকম দেখতে হয়, অ্যালকাইল মূলক কারা, অ্যালকাইল হ্যালাইড কারা, অ্যালকিন অ্যালকাইন, অ্যালডিহাইড অ্যান্ড আমাদের অ্যালকোহল, অ্যালডিহাইড অ্যান্ড জৈব অ্যাসিড, এইদেরকে একটু চিনতে হবে তোমাদের, ঠিক আছে? সো আমরা আসলে সিরিয়াল ওয়াইজ এদেরকে একটু চিনে ফেলি। যে অ্যালকেন আমরা কীভাবে চিনবো, অ্যালকেনের সাধারণ সংকেত কি, CnH2n+2। ওকে, মানে n এর ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে আমাদের যৌগটা আসতেছে CH4। ওকে, CH4কে আমরা তো এইভাবে লিখতে পারি, কার্বনের চারটা হাত, তো চারটা হাত আমি দিয়ে দিলাম CH4। ওকে, দেন আমাদের যদি n=2 হয় তো সেক্ষেত্রে আমাদের আণবিক সংকেত আসছে C2H6। কিন্তু একটু গাঠনিক আকারে যদি আমরা লিখতে চাই এটা, তাহলে আমরা আগে গাঠনিক আকারে কীভাবে লিখবো? দেখো, গাঠনিক আকারে লিখলেই তোমাদের আসলে কোনো একটা যৌগ চেনার জন্য সংকেত মানে চেনা প্রয়োজন নাই, তোমরা অটোমেটিক্যালি একটা যৌগ বানাতে পারবা, ঠিক আছে? মানে তোমাদের বললো কেউ আর কি বানাও হচ্ছে ইথেন বানাও। এখন ইথেন তোমরা কিভাবে বানাবা? প্রথমত ইথেন যে অ্যালকেন আছে তারা হচ্ছে আমাদের সম্পৃক্ত বন্ধন। হ্যাঁ, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত যৌগ। এই সম্পৃক্ত আর অসম্পৃক্ত কথাটা বোঝার অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনো একটা যৌগ মানে নিজের থেকে বানানোর জন্য, মানে ফর্মুলা ছাড়াই বানানোর জন্য, তুমি মনে করো তুমি জানো না যে অ্যালকেন সঙ্গে CnH2n+2, কিন্তু তুমি জানো যে অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত যৌগ মানে কি, যেখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত যৌগ। ওকে, একক বন্ধন বিদ্যমান, তাহলে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। তাহলে দেখো, তোমাদের মনে করো বানাতে বলছে ইথেন, তাহলে ইথেন আমি দিলাম দুইটা কার্বন দিয়ে দিলাম, আগে দুইটা কার্বন, ইথেনে কার্বন থাকবে দুইটা, কারণ আমরা জানি মিথ ওয়ার্ডটা যে জায়গায় আছে সেটা কার্বন থাকবে একটা, এই ওয়ার্ডটা যে জায়গায় আছে সে জায়গায় কার্বন থাকবে দুইটা, প্রোপে থাকবে তিনটা, বিউটে থাকবে চারটা, পেন্টে থাকবে পাঁচটা, হ্যাঁ, সো হেক্সে থাকবে ছয়টা। তো এরকমভাবে তোমার এতগুলো আসলে জানার প্রয়োজনে তোমার বইতে 10টা পর্যন্ত লেখা আছে, আমাদের 4-5টা কার্বন সংখ্যা পর্যন্ত জানলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তো আমরা C2H6, আমি বলতেছি যে আমাদের সংকেত জানা না থাকলেও আমি যে কোনো একটা যৌগ বানাতে পারবো। যেমন অ্যালকেনে বলছে আমি ইথেন বানাও, তাহলে ইথেনে কার্বন সংখ্যা হচ্ছে 2টা, আর তুমি জানো অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত যৌগ, তো সম্পৃক্ত কার্বন কার্বন একক বন্ধন থাকবে। তো যেহেতু 2টা কার্বন আছে তাহলে তুমি 2টা কার্বনের মধ্যে আগে সিঙ্গেল বন্ড দিয়ে নাও। ওকে, কার্বন কার্বন একক বন্ধন, আর বাকি কার্বনের হাত তো 4টা, তাহলে 3টা হাত করে বাকি আছে, তাহলে 1টা 2টা 3টা দিয়ে দাও, 1টা 2টা 3টা দিয়ে দাও। এবার প্রতিটা হাতে তুমি হাইড্রোজেন লাগিয়ে দাও, শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের, ভাই অ্যালকেন আসলে সবাই চিনি, অ্যালকেন বানানো নিয়ে আসলে কোনো সমস্যা হয় না, সমস্যা হয় আর কি একটু প্রবলেম তোমরা ফেস করো অ্যালকিন আর অ্যালকাইন, এগুলা মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড আসে দেখে। তো যাই হোক, ওগুলো আমরা দেখা ট্রাই করবো একটু পরে। তো আমরা দেখতে পাচ্ছি CH3, তাহলে এটা হচ্ছে আমাদের ইথেন।
তারপর আমাদের যদি প্রোপেন বানাতে বলে CH3 CH2 CH3, তাহলে ভাই এগুলো একটু চেনা লাগবে, মানে ইনস্ট্যান্ট। কারণ আমাদের যখন আমরা যখন আমরা যখন কাজ করব যে তুমি এটা বানাও, যখন বলবে ভাই প্রোপেন বানাও, তখন তোমাকে ইনস্ট্যান্ট ওর সংকেতটা মাথার মধ্যে নিয়ে আসতে হবে আসলে প্রোপেন দেখতে কীরকম। তুমি ওকে যদি না চেনো তাহলে ওকে বানাতে পারবা না। তো আমাদের এই জন্য আগে এই যে এদেরকেও একটু অবশ্যই আগে একটু মনে করো, তোমাকে বললো প্রোপাইন বানাও, তোমাকে বললো যে তুমি প্রোপানেল বানাও, তাহলে এদেরকে একটু চেনা লাগবে, এদেরকে একটু চেনা লাগবে। তাহলে আমরা একটু এদেরকে আগে চিনে নিচ্ছি যে ফার্স্টে অ্যালকেন চিনলাম আমরা, এরপর অ্যালকাইল মূলক। আচ্ছা অ্যালকাইল মূলক কারা ভাই? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে, হ্যাঁ অ্যালকেন থেকে একটি একটি হাইড্রোজেন অপসারণ করলে যে থাকে, হ্যাঁ যে থাকে সেই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। করলে যে থাকে বা যে অবশিষ্ট থাকে সে হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক থাকে, তাকে অ্যালকাইল মূলক বলে। ওকে, তাহলে সে হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। এখন অ্যালকাইল মূলক আমরা ধরো যে কোনোটা, মানে আমি বুঝতেছি অ্যালকেন, যে কোনোটা অ্যালকেন আছে, ধরো যে আমি একটু আগে বানাইছি ইথেন বানাইছি, ইথেন থেকে যদি তুমি একটা হাইড্রোজেন অপসারণ করো তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। যেমন ইথেন থেকে ধরো আমি CH3 CH2, তাহলে এটা ইথেন থেকে একটা হাইড্রোজেন কোনো কারণে অপসারণ হয়ে গেছে, ধরো কোনো কারণে অপসারণ হয়েছে, তাহলে যেটা অবশিষ্ট আছে সেটাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। ওকে, আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়, এটা একটু কোশ্চেন আমরা দেখবো যে করা হয়। যেমন কোশ্চেনে যদি মনে করো কোনো জায়গায় এরকম আছে যে বলে দিছে কোশ্চেন, ধরো যে কোশ্চেন আমাদের আছে এরকম যে আর পাশে আছে হচ্ছে সামথিং আছে, ধরো যে আর পাশে একটা এক্স দিয়ে দিছে, হ্যাঁ এক্স বলতে, বা এক্স না দিয়ে আমি ধরো ক্লোরিন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আর বলতে বলে দিবে যে আর মানে কার্বন সংখ্যা, আর মানে বুঝতে হবে এটা হচ্ছে অ্যালকাইল মূলক বোঝাচ্ছে। আর যদি বলে দেয় কার্বন সংখ্যাটা বলে দেয়, ধরো কার্বন সংখ্যা বলে দিচ্ছে 3, আর যে আছে তার কার্বন সংখ্যা হচ্ছে 3, তাহলে কার্বন সংখ্যা 3 দিয়ে কোন অ্যালকাইল মূলকটা হয়? প্রোপাইল মূলক হয়। তাহলে প্রোপাইল মূলকের সঙ্গে তুমি জানো সেটা CH3 CH2 CH2 প্রোপাইল মূলক, আর পাশে একটা ক্লোরিন আছে, মানে এটা আমাকে বুঝাচ্ছে প্রোপাইল ক্লোরাইড। এভাবে বুঝতে হবে কোশ্চেন থেকে এটা বুঝতে হবে। ঠিক আছে, তো কোশ্চেনে বললাম আমাদের আর দিয়ে আমাদের আসে, হ্যাঁ তাহলে অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমাদের আসতেছে অ্যালকাইল হ্যালাইড। আমরা যেটা তোমরা অলওয়েজ যেটা ট্রাই করবা, যেমন অ্যালকেনে আমি তোমাদের শিখালাম মিথেন, ইথেন, তোমরা এরকম 5টা পর্যন্ত বানাবা, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, 5টা পর্যন্ত এনাফ। ঠিক আছে, তারপর অ্যালকাইল মূলক দিয়ে এরকম তুমি পরে অ্যালকাইল 5টা পর্যন্ত প্যালেন্টাইল মূলক পর্যন্ত বানাবা। ঠিক আছে, তোমাদের 5টাও লাগবে না, তোমাদের 4টা করলেই এনাফ। হ্যাঁ বিউটাইন মানে তোমাদের এই এসএসসি লেভেলে তোমাদের মানে এই পর্যন্ত 4টা দিয়ে 4 কার্বন নিয়ে কাজ করলেই কাজ হয়ে যায় আসলে। ঠিক আছে, তাহলে 5টা পর্যন্ত দরকার নাই। আচ্ছা অ্যালকাইল হ্যালাইড। সো অ্যালকাইল হ্যালাইড আমরা যদি কথা বলতে চাই অ্যালকাইল হ্যালাইড নিয়ে, অ্যালকাইল নামের মধ্যে তুমি বুঝতে পারতেছো যে অ্যালকাইল থাকবে, সাথে একটা হ্যালোজেন মৌল থাকবে। তাহলে অ্যালকাইল হ্যালাইড হচ্ছে অ্যালকাইল প্লাস অ্যালকাইল মূলক। মানে দেখো প্রথমত যে আমি যে একটু আগে বললাম যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে, একটা হাইড্রোজেন অপসারণ হয়ে গেছে, তাহলে এই একটা কার্বনের হাতে একটা ফাঁকা আছে না, কার্বন একটা হাত তো ফাঁকা আছে, তাহলে ওই একটা হাতে কেউ এসে তো যুক্ত হবে। যদি কোনো একটা হ্যালোজেন মৌল এসে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড। ধরো যে আমাদের এখানে তুমি রেখে আসছিলে ইথাইল, হ্যাঁ ইথাইল CH3 CH2 ইথাইল, হ্যাঁ তো পাশে একটা ধরো যে এখানে তো ওর একটা হাত ফাঁকা আছে, তো এই ফাঁকা হাতে কোনো একটা হ্যালোজেন মৌল তো আমরা চিনি যে গ্রুপ নাম্বার 17তে যারা আছে, গ্রুপ নাম্বার 17তে আমরা আশা করি কারা আছে আমরা জানি যে গ্রুপ নাম্বার 17তে আমাদের আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ অ্যাস্টানাইন, হ্যাঁ এরা আছে, হ্যাঁ এরা হচ্ছে গ্রুপ নাম্বার 17তে আছে আমরা জানি। তো অ্যালকাইল মূলক প্লাস হ্যালোজেন, তো হ্যালোজেন কোনো একটা হ্যালোজেন ধরো ক্লোরিন এসে এখানে যুক্ত হইলো, তখন এটা আমরা বলবো অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ এর স্পেসিফিক নাম কি হবে? স্পেসিফিক নাম হবে ইথাইল ক্লোরাইড। ওকে, নাম অনেক ইজি। কেন ভাইয়া এগুলো চিনতে হবে? কারণ এই যে তোমাদের বললো যে তোমাদের আসলে যে কারো নাম বলে দিল, তোমাদের ইনস্ট্যান্ট ওর সংকেতটা মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে ওর আসলে দেখতে কীরকম, এই জন্য এটা একটু প্রয়োজন। আমি জানি যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এগুলো একদম ইজি টপিকই। ঠিক আছে, কারণ আমি ধরে নিচ্ছি যে তোমরা
একটু হলো আইডিয়া জানো, এই জন্য আমি বেশি ব্যাখ্যা করছি না এগুলো, ঠিক আছে। আচ্ছা, সো অ্যালকিন, এরপর আমাদের আছে অ্যালকিন। ভাই অ্যালকিনের সংকেত কি? অ্যালকিন সংকেত আমরা জানি CnH2n, মানে কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন তার থেকে কি থাকবে, দ্বিগুণ থাকবে, শেষ। তাহলে আমাদের ধরো যে এখন একটা ইম্পর্টেন্ট কথা, অ্যালকিন হচ্ছে অ্যালকিনের যৌগ। ভাইয়া মনে রাখবা, কোনো যৌগ বানানোর জন্য ফর্মুলা মনে রাখা প্রয়োজন নাই, তোমার জাস্ট মনে রাখতে হবে সেই যৌগ কি সম্পৃক্ত যৌগ নাকি অসম্পৃক্ত যৌগ। যেমন আমি বললাম অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ, হ্যাঁ যৌগ মনে রাখলে বেটার, যৌগ দিয়ে তোমরা বানাতে পারো, ওকে। কিন্তু তোমার জাস্ট এটা আরও ইজি যে অসম্পৃক্ত। এখন অসম্পৃক্ত কেন? কারণ এখানে কার্বন কার্বন ডাবল বন বা ট্রিপল বন থাকলে অসম্পৃক্ত হয়, ঠিক আছে। তো কার্বন কার্বন এখানে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন বিদ্যমান থাকে, মানে যে কোনো একটা কার্বনের মধ্যে অ্যাটলিস্ট যে কোনো দুইটা কার্বনের মধ্যে অ্যাটলিস্ট কী থাকবে, ডাবল বন থাকবে, একটা হলেও ডাবল বন থাকবে, ওকে। যেমন আমি বললাম যে ভাইয়া এটা বললাম প্রথম সদস্য, মানে একটা দিয়ে এক কার্বন দিয়ে অ্যালকিন হয় না, তোমাদের দুই কার্বন অ্যাটলিস্ট লাগবে। তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকিনটা হচ্ছে আমাদের ইথিনের সঙ্গে। ধরো আমি বলতেছি ভাই ওই যে কী করবে মানুষজন, নর্মাল মানুষজন কী করবে ভাইয়া, C2H4, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, কার্বন দুইটা হলে হাইড্রোজেন চারটা। কিন্তু আমরা একটু এটা তুমি আণবিক সংকেতটা পাইলা, কিন্তু একটু গাঠনিক আকারে, অর্থাৎ ইম্পর্টেন্স গাঠনিক আকারে লেখাটা। তাহলে গাঠনিক আকারে যদি তুমি একটু লিখতে চাও, আমি কি করব, দুইটা কার্বন দিলাম। এবার আমি কি করব, যে কোনো দুইটা কার্বনের ডাবল বন দিয়ে দিব, কারণ আমি বলছি একটা হলে ডাবল বন থাকবে। তাহলে এখন দুইটা কার্বনেরই দুইটা করে হাত ফিল আপ হয়ে গেছে। তাহলে এখন জাস্ট যাদের বাকি আছে H2 লাগাই দিলাম, শেষ, ঠিক আছে, একটা যৌগ হ্যাঁ হয়ে গেল। তাহলে আমাদের সেটা হচ্ছে ইথিন। তাহলে ভাইয়া প্রোপিন কেমনে বানাবো? প্রোপিন এটা কোনো কথা হইলো? প্রোপিন তো আমরা বানাতে পারবোই। তাহলে দেখো আমি জাস্ট প্রোপিনে জানি কার্বন কয়টা, প্রোপিনে কার্বন থাকবে ওয়ার্ডটা যেহেতু আছে, তাহলে প্রোপিনে কার্বন থাকবে 3টা, রাইট। সো সো আমরা যেটা করতে চাই, 3টা কার্বন আমি দিয়ে দিলাম, 3টা কার্বনের যে কোনো একটা কার্বনের মধ্যে আমি ডাবল বন দিয়ে দিব। তাহলে যে কোনো একটা কার্বনের মধ্যে আমি ডাবল বন দিয়ে দিলাম, আর বাকি একটা কার্বন সিঙ্গেল বন দিলাম। এবার আমি হাত মিলাই, ওর দুইটা হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন দিয়ে দাও, কারণ আর 4টা হাত ফিল আপ হয়ে গেলো, প্রতিটা হাইড্রোজেন একটা করে হাত, ওর হাত ফিল আপ হয়েছে দুইটার একটা 3টা, তাহলে আমি আরেকটা হাইড্রোজেন ওর সাথে লাগাই দিব, ঠিক আছে। আর ওর হাত ফিল আপ হয়েছে একটা, আরও বাকি আছে 3টা, তাহলে 3টা হয়ে গেল, শেষ, আমাদের প্রোপিন হয়ে গেল। ভাই আমি কি এই যে ফর্মুলাটা বানানোর সময় কি আমি এই যে এর কথা চিন্তা করছি যে ভাই আমি কার্বন হচ্ছে 3টা রাখবো, হাইড্রোজেন 6টা বানাবো? হ্যাঁ, ওইটা করলে তো তুমি হয়েই যাচ্ছে, সেটা জানো, তুমি পাইলা C3H6, নো প্রবলেম। কিন্তু এইভাবে লেখাটা ইম্পর্টেন্ট, ওকে। সো এরপরে আসতেছে আমাদের অ্যালকাইন। সো এখন অ্যালকাইনে আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না। অ্যালকাইন আমরা জানি এটাও একটা অসম্পৃক্ত যৌগ যারা, তাদের কার্বন কার্বন ডাবল বন বা ট্রিপল বন থাকে। ডাবল বন থাকলে অ্যালকিন বলি, ট্রিপল বন থাকলে অ্যালকাইন বলি। আর অ্যালকেন যে আছে সে হচ্ছে সম্পৃক্ত যৌগ, তার কার্বন কার্বন একক বন্ধন থাকে। আচ্ছা, কার্বন কার্বন একক বন্ধন শক্তিশালী বন্ধন হয়, ঠিক আছে। অ্যালকেন বললাম একটা শক্তিশালী, ঠিক আছে, মানে সে আসলে নর্মালি কারোর সাথে রিয়াকশন করতে চায় না, ঠিক আছে, যারা একক বন্ধন তারা বেশি স্ট্রং থাকবে, হ্যাঁ, সিগমা বন্ড তাদের মধ্যে বিদ্যমান, কিন্তু ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে আমাদের পাই বন্ড বিদ্যমান থাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে তুলনামূলক দুর্বল বন্ড, ওকে। সো আমরা অ্যালকাইন নিয়ে যদি কথা বলতে চাই, এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড একটা হলেও থাকবে। প্রথমত মিথাইন দিয়ে এক কার্বন দিয়ে যে N=1 দিয়ে এটা হয় না, অ্যাটলিস্ট 2টা লাগবে। তাহলে 2টা আমাদের সেটা দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইনটা কী হবে আমাদের ইথাইন। তাহলে 2 কার্বন বিশিষ্ট, তাহলে 2টা কার্বন দাও, যেহেতু আমি বলছি একটা হলো ট্রিপল বন্ড থাকবে, তাহলে তুমি 1টা 2টা 3টা দিয়ে দিলাম, এবং পাশে হাইড্রোজেন দিয়ে দাও, শেষ। কারণ প্রতিটা কার্বন 3টা করে হাত ফিল আপ হয়ে গেছে, বাকি একটা করে হাত ফাঁকা আছে, তা 3টা হাত ফিল আপ হলো। দেখো এই যে এই হাতটা ধরো, যে এই যে 2টা কলম আমি ধরে আসি, হ্যাঁ, এই একটা কলম আমি ধরে আসি, অ্যাকচুয়ালি এই কলমটা এই হাতেরও, ঠিক আছে, দুইজনেরই। এই তিনটা হাতকে 2 কার্বনে মনে করতেছে, এটা 3টা হাতই দুইজনেরই, ঠিক আছে। ধরো তুমি তোমার বন্ধুর সাথে একটা কলম ধরে আসো, এই কলমটা আসলে এখন দুইজনেরই, ওকে। তাহলে এই 3টা হাত দুইজনেরই। এখন এরপরে আমাদের আসতেছে যদি আমি প্রোপাইন বানাতে চাই, তাহলে 3টা হাত দাও, যে কোনো একটা কার্বনের মধ্যে ট্রিপল বন্ড দিয়ে দাও, বাকিগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড দাও। ভাইয়া আমি কি 2টা কার্বনের মধ্যে ট্রিপল বন্ড দিতে পারি না? হ্যাঁ পারি ভাই। এই অধ্যায়ে
আমরা যখন ইন ফিউচারে জৈব যৌগ নিয়ে এইচএসসিতে তোমরা যাবা, তখন জৈব যৌগ নিয়ে এটার বিস্তৃতি আরও অনেক বড়, ঠিক আছে? এখন জাস্ট তোমরা একটু মনে করো একটা মহাসাগরের মধ্যে জাস্ট একটু পুকুর নিয়ে আলোচনা করবো আমরা, জাস্ট একটু পুকুর নিয়ে আলোচনা করছি আমরা, ঠিক আছে? মহাসাগরের মধ্যে পুকুর নিয়ে আলোচনা করছি। এই পুকুরের মধ্যে থেকে পড়ালেখা করে আমরা এসএসসিতে ভালো একটা রেজাল্ট করতে পারবো। ওকে, তো এখন আমাদের আসো যে ইন ফিউচার আমরা এটা নিয়ে আরও অনেক কাজ করবো। হ্যাঁ, এইচএসসিতে যারা তোমরা যাবা, এইচএসসিতে সায়েন্স রিলেটেড কেমিস্ট্রিতে থাকবা এবং অবশ্যই অনেক ভালো একটা এই চ্যাপ্টার নিয়ে অনেক বড় বড় জিনিসপত্র তোমরা জানতে পারবা। তো ততদিন মতো ওয়েট করো তোমরা। তো যাই হোক, আমরা এখন প্রোপাইন নিয়ে জানতে চাচ্ছি যে প্রোপাইন দেখো, আমি জাস্ট 3টা কার্বন দিয়ে দিলাম এবং একটার মধ্যে ট্রিপল বন্ড দিলাম, একটার মধ্যে সিঙ্গেল বন্ড দিলাম। এই এখন আমি জাস্ট হাত মিলাবো। এই কার্বনের হাত আছে কয়টা ফাঁকা আছে? 3টা হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে একটা হাত ফাঁকা আছে। এই কার্বনের কয়টা হাত ফিল আপ হয়েছে? 3টার একটা, 4টা হাত ফিল আপ হয়ে গেছে। আর এই কার্বনের একটা হাত হয়েছে, আরও 3টা হাত দিয়ে দিলাম, শেষ, প্রোপাইন। ওকে ভাই, এই যে তোমাকে ইনস্ট্যান্ট বুঝতে হবে যে তোমাকে বানাতে বলো প্রোপাইন বানাও, কোনো একটা কিছু থেকে প্রোপাইন বানাতে বলছে, তাহলে প্রোপাইন যেহেতু বানাতে বলছে, এর মানে তোমাকে প্রোপাইনের সংকেতটা তো জানা, তোমাকে যাকে বানাতে বলছে তার সংকেতটা যদি না জানো তাহলে কেমনে হবে? অবশ্যই তার সংকেতটা জানা থাকা লাগবে। এই জন্য আমি আগে এদেরকে একটু চিনাই নিচ্ছি, তারপর আমরা 5টা কোশ্চেন অ্যানালাইসিস করব। ওকে, এখানে লাস্টলি আমাদের আরও 3টা আছে। আমরা শিখবো অ্যালকোহল, অ্যালডিহাইড এবং যৌগ অ্যাসিড। হ্যাঁ, অ্যালকোহল কি? এটা চেনা অনেক ইজি। দেখো, একটু আগে CnH2n+1 এটা কোনো একটা জায়গায় রেখে আসছিল। এটা কে ছিল বলো তো? একটা অ্যালকাইল মূলক ছিল। মানে অ্যালকাইল মূলক পাশে যদি ওইচ থাকে, ওইচ যদি লাগানো থাকে, ওইচ মানে কার্যকরী মূলক। হ্যাঁ, এই ওইচ দেখে বুঝবো, যাকে দেখে বোঝা যায় যে ওইচ দেখে বোঝা যায় এটা অ্যালকোহলের মধ্যে ওইচ থাকবে। হ্যাঁ, এটাকে বলা হয় কার্যকরী মূলক। ওকে, সো যেমন অ্যালকিনের কার্যকরী মূলককে, অ্যালকিন দেখে তুমি কীভাবে চিনবা? ডাবল বন্ড হচ্ছে অ্যালকিনের কার্যকরী মূলক, ট্রিপল বন্ড হচ্ছে অ্যালকাইনের কার্যকরী মূলক। তো ওইচ দেখে বোঝা যাচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। ওকে, এরপরে আমরা আসো যে এটার সংকেত বানাতে হচ্ছে, আমাদের বলছে মিথানল বানাইতে। মিথানল, তাহলে একটা কার্বন দিয়ে তুমি আগে এই যে CH3 অ্যালকাইল মূলক হয়ে গেলো, পাশে হলো OH লাগাই দাও, ঠিক আছে? তাহলে মিথানল হয়ে গেল। হ্যাঁ, বা ইথানল বানাতে বলছে, এটা কিছু কোনো কথা হইলো? এটা কোনো প্রশ্ন? ইথানল বানাতে আমরা পারবো এখন, CH3 CH2 OH। হ্যাঁ, ইথানল হয়ে গেল। ওকে, তো আমরা প্রোপানলও বানাতে পারবো। তোমাদের যেটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে অ্যালডিহাইড আর যৌগ অ্যাসিড বানাইতে, ঠিক আছে? এই অ্যালডিহাইড আর যৌগ অ্যাসিড নিয়ে তোমরা একটু সমস্যাটা করো এই জায়গায়। ধরো কি করছে মানুষজন একটু ভুলটা করে কি? ধরো যে কেউ বানাতে বলছে মিথানেল বানাতে বলছে। হ্যাঁ, মিথানেল বানাতে বলছে, তো মানুষজন করে কি? ডাইরেক্টলি জানে যে মিথানেলে কার্বন হচ্ছে একটা, তাহলে কার্বন একটা হলে জাস্ট এনের যে মিথানেল তো কার্বন থাকবে একটা, তো কী করে? জাস্ট ডাইরেক্টলি ফর্মুলা ইউজ করে। মানে কি করে? জাস্ট C1H2 × 1 + 1 CHO দিয়ে দেয়। আচ্ছা, তাহলে এরপর দেখো যেটা হয়, তারা দাঁড় করায় ফেলতেছে, সেটা হচ্ছে CH3CHO। ইজ ইট মিথানল? আমাকে বলো, ইজ ইট মিথানল? নো, এটা মিথানল না। তুমি নিজেই ফার্স্টে বলছো যে মিথানেলে এটা কি মিথানেল? না, মিথানেল না। এটা কি? এটা বানায় ফেলছো ইথানেল। এটা বলা মিথানেল না, এটা বলা মিথানেল নয়, ঠিক আছে? এটা বানায় ফেলছো ইথানেল, এটা হচ্ছে ইথানেল। ওকে, এখন দেখো ভাই, আমি তো সব কিছু ঠিকঠাকই বসালাম, তুমি নিজেই ফার্স্টে বলছো যে মিথানেলে কার্বন থাকবে একটা, কিন্তু এখানে কার্বন কয়টা? কার্বন হয়ে গেছে 2টা। তাহলে 2 কার্বন বিশিষ্ট, মানে মানুষজন যে ভুলটা করে, যেটা বানাইতে বলে তার থেকে একটা বেশি কার্বন বিশিষ্ট ওইটা বানায় ফেলে। ধরো যে বলছে মিথানেল, ভুলটা এটা করে। হ্যাঁ, মানে এটা আমি দেখছি স্টুডেন্টরা এই ভুলটা করে থাকে। এই ভুলটা তোমরা করিও না, যে তোমরা মিথানেল, তাহলে তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এখানে যে কার্যকরী মূলকটা আছে, আমাদের কার্যকরী মূলকের মধ্যেই আমাদের যে কার্যকরী মূলক হচ্ছে CHO, এই CHOর মধ্যে একটা কার্বন আছে, যার কারণে তুমি এখানে এই কার্বনকে বিবেচনায় এনে তারপর তোমাকে সংকেতটা বানাইতে হবে। ধরো তোমাকে বলছে মিথানেল, তাহলে মিথানেলের অ্যাকচুয়াল সংকেতটা কী হবে? যেহেতু তুমি জানো মিথানেল মানে অ্যালডিহাইড অবশ্যই CHO থাকবে, তাহলে একটা C তো হয়েই গেল, তাহলে আর কোনো C বাকি নাই, আর কোনো C এর হিসাব নেওয়া যাবে না। তাহলে এই জায়গায় কে বসবে? এই জায়গায় C0H
2 × 0 + 1, তাহলে দেখো 2 ইন্টু C0 তো C ভ্যানিশ, 2 × 0 করলে 0 + 1, মানে একটা খালি H বাকি আছে, তাহলে এটা হচ্ছে মিথানেল, HCHO, মিথানেল। এটা আমাদের ইথানেল, ইথানেল আমরা যেটা বানাইছি এটা হচ্ছে ইথানেল, এই যে এটা যেটা হয়েছে ইথানেল। বুঝতে পারছি আমি কি বুঝতে পারছি? আমি আরেকটা প্রোপানেল কেমনে বানাবো ভাইয়া? প্রোপানেল, দেখো প্রোপানেল আমরা বানাতে চাই, প্রোপানেল, হ্যাঁ প্রোপানেল। তোমাকে আমাদের বলছি, আমাদের একটু চিনতে হবে, কারণ প্রোপানেলকে তোমাকে বললো প্রোপানেল বানাতে, প্রোপানেলকে তুমি জানোই না ও দেখতে কিরকম, তাহলে ওকে বানাবা কেমনে তুমি? ওকে তো চিনতে হবে অ্যাটলিস্ট। তাহলে প্রোপানেল তোমাদের CHO, দেখো আমি জানি কার্যকরী এবং CHO থাকবে, সাথে 2 কার্বন, একটা কার্বন তো চলে গেছে, আর 2 কার্বন, কারণ প্রোপানেলের কার্বন ওভারঅল থাকবে 3টা কার্বন থাকবে ওভারঅল, তাহলে একটা কার্বন CHOতে চলে গেছে, আর বাকি 2 কার্বন নিয়ে তুমি বানাবো একটা অ্যালকাইল মূলক, বাকি 2 কার্বন নিয়ে অ্যালকাইল মূলক, CnH2n+1, এটা অ্যালকাইল মূলকের সংকেত, তাহলে সেটা হবে আমাদের CH3, বাকি 2 কার্বন দিয়ে কোন অ্যালকাইল মূলক হয়? বাকি 2 কার্বন দিয়ে CH3 CH2 হয়, তাহলে এটা আমাদের প্রোপানেল, ঠিক আছে। অ্যান্ড তোমরা যদি ভাই অ্যালডিহাইড বুঝে থাকো তাহলে জৈব অ্যাসিড বোঝাও তোমাদের জন্য অনেক ইজি, হ্যাঁ, কারণ আমাদের বললো যে মিথানোইক অ্যাসিড বানাইতে, মিথানোইক অ্যাসিড, তো মিথানোইক অ্যাসিড আমরা বানাবো কীভাবে? তুমি জানো মিথানোইক অ্যাসিডে COOH থাকবেই, কারণ এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক, অ্যাসিড বানাতে বলছে অ্যাসিডের কার্যকরী মূলক COOH থাকবেই, তাহলে এখনও কার্যকরী মূলকের ঝামেলাটা হচ্ছে যে অ্যালডিহাইডের মতো কার্যকরী মূলকের মধ্যেই কার্বন আছে, ঠিক আছে, যার কারণে এই কার্বনকে হিসাব করেই তোমাকে কাজ করতে হবে। মিথানোইক অ্যাসিডে কার্বন, মিথানোইক যেহেতু বলছে একটা কার্বন থাকবে, একটা কার্বন তো এখানে চলেই গেল, তাহলে আর কোনো কার্বন নেওয়া যাবে না, বাকি জাস্ট এখানে H লাগাই দিবা, হ্যাঁ, কাজ শেষ। তোমাকে বললো যে ইথানোইক অ্যাসিড বানাইতে, ইথানোইক অ্যাসিড, হ্যাঁ আমাদের খুব পরিচিত একটা অ্যাসিড, হ্যাঁ আমরা মানে ওই যে ভিনেগার, হ্যাঁ আমরা এর সংকেত বললাম কেউ ভুলে না, হ্যাঁ ভিনেগারের সংকেত CH3COOH, কোনো সংকেত জানুক বা না জানুক এই সংকেত মানুষের জন্য একদম মুখস্থ, CH3COOH ভিনেগার। তো এই যে আমাদের দেখো CH3COOH দিলাম, আর একটা কার্বন তো এখানে হিসাবে চলে গেছে, আর এক কার্বন দিয়ে আমি একটা অ্যালকাইল মূলক বানাইলাম, এই যে CnH2n+1 এক কার্বন দিয়ে একটা অ্যালকাইল মূলক বানিয়েছি আমি, কথা কি বুঝতে পারছি? এরপর আমাদের বলো প্রোপানোইক অ্যাসিড বানাইতে, প্রোপানোইক অ্যাসিড, ওকে প্রোপানোইক অ্যাসিড, তাহলে আমরা যেটা করব জাস্ট COOH দিলাম, দেন CH3CH2, ওকে প্রোপানোইক অ্যাসিড। তো এটা আমাদের এই পর্যন্ত আমাদের জাস্ট নামকরণ, আমরা আশা করি ধরতে পারছি যে কিভাবে আমাদের জাস্ট এদেরকে চিনতে হবে, জাস্ট চিনে ফেললাম, কারণ এখন আমরা যে কাজটা করবো আমাদের মেইন 5টা কোশ্চেন নিয়ে আমরা এখন অ্যানালাইসিস করবো, হ্যাঁ 5টা কোশ্চেন অ্যানালাইসিস করবো, কারণ এদেরকে যদি তোমরা একটু না চিন্তা তাহলে আমাদের সমস্যাটাই হইতো, ঠিক আছে। তো আমরা 5টা কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করবো। ফার্স্টেই আমরা যে কোশ্চেনটা নিয়ে অ্যানালাইসিস করতে চাই সেটা হচ্ছে স্পেশাল লাইন। কি স্পেশাল লাইন তোমাদের দিতে যাচ্ছি, দেখো এই স্পেশাল লাইন যদি তোমরা পারো, যে কোনো রূপান্তর, এক জায়গা থেকে এক জায়গায় রূপান্তর তোমরা পারবা, যে কোনো রূপান্তর, ঠিক আছে। আসো রূপান্তর আমরা শিখি, তোমাদের এত ভয় রূপান্তর নিয়ে, দেখি আমরা সেটা দূর করতে পারি কি না। স্পেশাল লাইন, হ্যাঁ এই জন্য দেখো তোমাদের যে টার্মগুলো শিখাইলাম তোমাদের এখন সবাই এই টার্মগুলো চেনো, অ্যালকাইন চেনো, অ্যালকিন চেনো, অ্যালকেন চেনো, অ্যালকাইল হ্যালাইড চেনো, অ্যালকোহল চেনো, অ্যালডিহাইড চেনো, এবং আমাদের জৈব অ্যাসিডও তোমরা চেনো, ঠিক আছে। তাহলে এদেরকে এই জন্যই তোমাদেরকে চিনাইছি আমরা, এই জন্যই তোমাদেরকে চিনাইছি। তাহলে ভাই এই টার্মটা কেন এভাবে লিখলাম, কারণ এই টার্ম থেকে আমি একটা থেকে সিকোয়েন্স অনুযায়ী যাব, আমি অ্যালকাইন থেকে অ্যালকিনে যাব, অ্যালকিন থেকে অ্যালকেনে যাব, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাব, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাব, দেন জৈব অ্যাসিডে আমরা যাব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার কাছে কি এই সিকোয়েন্সই প্রশ্ন থাকবে, আমি কি এভাবেই যাব? হ্যাঁ, এক্সট্রা যা লাগবে তা তোমাদেরকে আমি বলে দিব, এক্সট্রা যে কিছু লাগলে আমি বলে দিব যে হ্যাঁ ভাই আমাদের কি উল্টা কখনো বলতে পারে না যে জৈব অ্যাসিড থেকে অ্যালকিনে আসো বা অ্যালকোহলে আসো, বলতে পারে না, আমি বলবো, ঠিক আছে। কীভাবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে সামনে আমরা কীভাবে, কিন্তু জাস্ট এখন এই লাইনটা দেখে আমরা কোশ্চেন করা ট্রাই করি একটা, যে আমাদের অ্যালকাইন থেকে ডিরেক্টলি জৈব অ্যাসিডে আসতে পারি কিনা। দেখো কী করতে হবে অ্যালকাইনের সাথে, জাস্ট আমি তোমাদের লিখে রাখছি, এটা তোমরা এটা একটু বাসায় দেখো, তোমরা আশা করি দেখতে পারতেছো, স্ক্রিনশট নিয়ে তোমরা এটা দেখে দেখে একবার লিখবা, ঠিক আছে, এবং এই সিকোয়েন্সটা একটু মাথায় রাখবা, যে কোনো সিকোয়েন্স আমরা মাথায় রাখতে পারবো। অ্যালকাইন সাথে হাইড্রোজেন যুক্ত করবো, নিকেল প্রভাবক অ্যালকিন, অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত করবো, নিকেল প্রভাবক দিলাম 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, অ্যালকেন হয়ে যাবে। আমি একটা প্র্যাকটিস করাবো তোমাদেরকে, অ্যালকেনের সাথে ক্লোরিন যুক্ত করলাম, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড এবং HCl হয়ে যাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড,
অ্যালকাইল হ্যালাইড নিলাম, তার সাথে এই যে অ্যালকাইলটা এখানে আসলো, আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, সো অ্যালকোহল এবং আমাদের NaCl হয়ে যাবে। অ্যালকোহল দেন আমাদের পরের পার্টটা যেমন অক্সিজেনযুক্ত করার মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড। তো আসো আমরা প্র্যাকটিস করা ট্রাই করি। সেটা হচ্ছে আমরা একটা কোশ্চেন নেই, যেটা আমি এখন তোমাকে করাতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ আমরা কোশ্চেনটা এখন এটা করবো আমরা এখন। সেটা হচ্ছে যে প্রোপাইন থেকে তোমরা বাসায় যেটা করবা, বাসায় ধরো আমি এখন প্রোপাইন থেকে প্রোপান 3 কার্বন বিশিষ্ট নিয়েছি, হ্যাঁ প্রোপাইন থেকে প্রোপানোইক অ্যাসিড নিয়েছি। তোমরা বাসায় ইথাইন থেকে ইথানোইক অ্যাসিড বানাবা, বিউটাইন থেকে বিউটানিক অ্যাসিড বানাবা, এই কাজগুলো তোমরা করবা। তো আসো আমরা দেখা ট্রাই করি কীভাবে আমরা কাজটাগুলো করবো। সো প্রোপাইন থেকে প্রোপানোইক অ্যাসিড, তো আমরা একটু এই যে প্রোপাইনের কথা বললো, এখন তো কেউ যদি ভাই প্রোপাইনই না চেনে তাহলে প্রোপানোইক অ্যাসিড কেমনে পাবে? কেউ যদি প্রোপানোইক অ্যাসিডই না চেনে, ওই ধারণাটা যদি তার মধ্যে না আসে, আমরা তো এমন না যে একটার সাথে রিয়াকশন করে 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 টেস্ট করে করে দেখবো, তাই না? আমাদের তো অ্যাটলিস্ট সংকেতটা জানা থাকা লাগবে, হ্যাঁ। সো আমরা আসো প্রোপাইনকে আমরা প্রোপাইন মানে আমরা জানি প্রোপাইনের সঙ্গে কার্বন 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 দিয়ে দিলাম। দেখো আমি বললাম ফর্মুলা মনে রাখতেছি না, তুমি জাস্ট কী করবো ভাই, যে কোনো একটা কার্বন আমরা ট্রিপল বন্ড দিয়ে নাও, একটা সিঙ্গেল বন্ড দিলাম, তাহলে এখানে কার্বন একটা হাত ফিল আপ, একটা হাত বাকি আছে, এই কার্বনের 4টা হাতে ফিল আপ আর এই কার্বনের 3টা হাত ফিল আপ, তাহলে এটা হচ্ছে আমাদের প্রোপাইন। আর প্রোপানোইক অ্যাসিডের সংকেত আমাদের CH3 CH2 COOH। তোমরা একটু যেটা করবা সেটা হচ্ছে যে প্রতিটারই 1 থেকে 5 কার্বন বিশিষ্ট নামগুলো একটু প্র্যাকটিস করবা, নামগুলো একটু লিখবা, যে কারণ ইনস্ট্যান্ট যত দ্রুত ধরতে পারবা তত এই চ্যাপ্টার ইজি লাগবে, এই চ্যাপ্টারটা ইজি লাগবে তোমাদের। সো প্রোপাইন থেকে প্রোপানোইক অ্যাসিড আমরা ফার্স্টে আসতেছে প্রোপাইন আমরা লিখে ফেলি। আমি ওই যে আমি একটু আগে যেই আমি তোমাদের যে ইটা দিছি, যে লাইনটা দিছি আমি তোমাদেরকে, এই যে লাইনটা স্পেশাল লাইনটা আমরা ফলো করব একদম সেম টু সেমভাবে। এই স্পেশাল লাইনটা করেই আমরা বললাম কাজ করব, ঠিক আছে? একদম সেম টু। তোমরা তাহলে এই স্পেশাল জেনারেল লাইনটা একটু লিখবা, সাথে বাকিগুলো তোমরা নিজেরা যে প্রোপাইন থেকে প্রোপানোইক অ্যাসিড বানাবা, দেন ইথাইন থেকে ইথানোইক অ্যাসিড বানাবা, এভাবে একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আসো আমরা দেখা ট্রাই করি। CH ট্রিপল বন্ড CH3 প্রোপাইন, আমি জাস্ট যেটা করবো হাইড্রোজেন যুক্ত করব, ঠিক আছে? তাহলে এখানে নিকেল প্রভাবক দিলাম 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের হয়ে যাবে অ্যালকিন। একটা অ্যালকিন, কোন অ্যালকিন হবে? আমাদের হবে প্রোপাইন থেকে প্রোপিন হবে। এটা প্রোপাইন থেকে তো অন্য কিছু হয়, ইথিন হয়ে যাবে না। আচ্ছা, সো প্রোপিন হবে। তো CH2 ডাবল বন্ড CH3 কী করলাম ভাইয়া? প্রোপিনের সংকেত আমরা জানি যে CH2 ডাবল বন্ড, এখানে আমরা দিতে পারি CH3, ওকে? তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের প্রোপিন। দেন আমাদের আফটার প্রোপিন বানানোর পরে এখানে জাস্ট আমাদের দুইটা, এই যে এখানে এই হাতটা ভাঙিয়ে দিছে, এই হাতটা একটা হাত ভেঙে গেছে, এই একটা হাতে দুইটা করে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন এই কার্বন এসে যুক্ত হয়েছে, একটা হাইড্রোজেন এই কার্বন এসে যুক্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া বলছি তোমাদের এত ভাঙ্গা জোড়া আসলে প্রয়োজন নাই যে কীভাবে যুক্ত হয়েছে। তোমরা জানো যে এখানে অ্যালকিন হবে। সো এই যে একটু মনে রাখতো, এই যে অ্যালকিনের সঙ্গে তোমরা কি প্রোপিনের সঙ্গে জানো না? জানো তো, প্রোপিনের সঙ্গে বানিয়ে দিবা, শেষ। দেন আসো প্রোপিনটা আমরা লিখি এখানে CH2 ডাবল বন্ড CH3, ওকে? দেন আমাদের আসো হাইড্রোজেন, ওকে? দেন আমাদের আসো নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, ওকে? দেন আমাদের আসো হয়ে যাবে প্রোপেন। ভাই প্রোপেনের সংকেত কি বলতে হবে এখন আর নতুন করে? CH3 CH2 CH3, ওকে? এবার আসো একটু বলে দিই, এই লাইনটায় দুইটা লাইন না করে ডাইরেক্টলি এক লাইনই তোমরা করতে পারতা। আমার লেখা মনে দেখা যাচ্ছে না, ওকে? এই যে দেখো, তোমরা যদি 2 লাইনে না করে এক লাইনে ডাইরেক্টলি 2 মোল যদি যুক্ত করতা, মানে 2 মোল হাইড্রোজেন যদি যুক্ত করতা এখানে, তাইলে তোমরা ডাইরেক্টলি অ্যালকাইন মানে প্রোপাইন থেকে তোমরা কি করতে পারতা? প্রোপাইন থেকে তোমরা প্রোপেনে চলে আসতে পারতাম। তো 2 মোল হাইড্রোজেন যুক্ত করো, একটু এক লাইন বেশি লিখলে তোমাদের অনেক টাইম নষ্ট হয়ে যাবে না, ঠিক আছে? সো আমরা লিখছি, সমস্যা নেই, তোমাদের মন চায় 2 মোল দিয়ে ডাইরেক্টলি বানাই ফেলো। আমরা ধাপে একটু করতেছি, প্রতিটা জিনিস যে টাচ করতে পারি, মানে প্রতিটা যে নামগুলো লিখছিলাম অ্যালকাইন অ্যালকিন অ্যালকেন, এগুলোতে আমরা টাচ করবো, হ্যাঁ? তারপর আসো আমাদের অ্যালকেন বানানো শেষ। এরপর অ্যালকেন থেকে আমি বানাবো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মনে আছে কে? ওই যে অ্যালকাইল মূলকের সাথে একটা হ্যালোজেন যুক্ত থাকবে। তাহলে আমাদের আসো CH3 CH2 CH3, ওকে? তাহলে আমি কি করলাম? ধরো ক্লোরিন যুক্ত করে দিলাম, ওকে? তাহলে আমাদের এখানে যেটা হবে যে CH3 CH2 CH2Cl প্রোপাইল ক্লোরাইড।
অ্যান্ড আমাদের হয়ে যাবে এই যে একটা ক্লোরিন একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে HCl গঠন হয়ে যাবে। একটা ক্লোরিন এখানে চলে আসছে, একটা হাইড্রোজেন অপসারণ হয়ে ক্লোরিনটা জায়গা নিছে, আর একটা হাইড্রোজেন ক্লোরিন যুক্ত হয়ে HCl গঠন করছে। দেন আমাদের আসো যে CH3 CH2 CH2 Cl সাথে আমরা কি করব, একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, তার সাথে আমরা এখন বানাবো কি, অ্যালকাইল হ্যালাইড থেকে বানাবো এই যে দেখো অ্যালকোহল। কীভাবে বানাবো অ্যালকোহল, দেখো আমরা বললাম সব কিছুই বানিয়ে ফেলতে পারতেছি। দেখছো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম, তো যুক্ত করলে আমাদের যেটা হবে এই যে Na আর Cl মিলে আমাদের হয়ে যাবে NaCl প্লাস এই যে OH-টা জাস্ট Cl এর জায়গায় রিপ্লেস করবে, তাহলে হয়ে যাবে অ্যালকোহল CH3 CH2 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 অ্যান্ড OH। ওকে, দেন আমাদের আসো দেন অ্যালকোহল CH3 CH2 CH2 OH অ্যালকোহল সাথে আমরা কি করব, আমরা হচ্ছে যুক্ত করব হচ্ছে জাইমান অক্সিজেন। ভাই জাইমান অক্সিজেন আসলে যুক্ত করবো, জাইমান অক্সিজেন তৈরি হবে যে এখান থেকে আমি একটা প্রভাবক নিব, সেটা হচ্ছে K2Cr2O7 এবং H2SO4, এখান থেকে আমাদের জাইমান অক্সিজেনটা প্রডিউস হবে। দেন এখানে আমাদের সাথে রিয়াকশন করে আমাদের যেটা করবে পানি এবং হচ্ছে আমাদের অ্যালডিহাইড কি, কোন অ্যালডিহাইড, ওই যে তুমি জানো যে এখানে প্রোপানল আছে, প্রোপানল থেকে প্রোপানেল হবে। ভাইয়া প্রোপানেলের সংকেতটা আমাদের বললাম আমরা জানি, সেটা হচ্ছে আমরা কি জানি প্রোপানেল সংকেত, যদি সংকেত মনে না থাকে, ওই যে আমি বলছি সংকেত মনে রাখার জন্য তোমার কী লাগবে, তোমাদের একটু জাস্ট ফর্মুলা সম্পর্কে আইডিয়া থাকা লাগবে এবং তোমাদের দ্যাট ইজ এনাফ। ঠিক আছে, যে CH3 CH2 CHO দেখো প্রোপানেল, দেন আসো CH3 CH2 CHO। ওকে, তাহলে আবার জাইমান অক্সিজেন আমাদের আসবে। জাইমান অক্সিজেনের মানে কি, মানে এই যে জাইমান অক্সিজেন মানে হচ্ছে সদ্যপ্রাপ্ত অক্সিজেন। ঠিক আছে, সদ্যপ্রাপ্ত অক্সিজেন মানে যে অক্সিজেন মাত্রই তৈরি হয়েছে এমন অক্সিজেন হচ্ছে সদ্যপ্রাপ্ত অক্সিজেন, জাইমান অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন। ওকে, সো এই জন্য থার্ড ব্র্যাকেটে লেখা হয় এবং K2Cr2O7 এবং H2SO4, তাহলে আমাদের হয়ে যাবে ডাইরেক্টলি প্রোপানোয়িক অ্যাসিড CH3 CH2 COOH। দ্যাট ইজ এনাফ তোমাদের জন্য। দেখো এই যে ভাইয়া এখান থেকে খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্টগুলো আমাদের শেখা হয়ে গেছে অলরেডি, যে আমাদের কাছে ধরো আছে অ্যালকোহল, এই যে অ্যালকোহল আছে, আমাদের বানাতে বলছে কি জৈব অ্যাসিড, অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড দুইটা লাইন করে আমরা বানাতে ফেলবো। আমার কাছে ধরো যে আছে প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, এটা বানিয়ে ফেলতে পারি, প্রোপেন থেকে 4টা লাইন করে প্রোপানোয়িক অ্যাসিড বানিয়ে ফেলতে পারবো। তো যে কোনো প্রসিডিউরে আমাদের একটা থেকে একটা যেতে পারবো। তো তোমাদের যে বাসায় প্র্যাকটিস করা লাগবে, এই কোশ্চেনটা একটু ভাই বাসায় একবার প্র্যাকটিস করবা। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে তোমাদের বাসায় যেটা প্র্যাকটিস করবা সেটা হচ্ছে যে বাসায় তোমরা প্র্যাকটিস করবা হচ্ছে কি প্র্যাকটিস করবো বাসায় তোমরা প্র্যাকটিস করবা হচ্ছে ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড। দেন আমাদের বিউটাইন থেকে বিউটানোয়িক অ্যাসিড তোমরা প্র্যাকটিস করবা, বিউটাইন থেকে বিউটানোয়িক অ্যাসিড প্র্যাকটিস করবা। ওকে, এগুলো একটু প্র্যাকটিস করো, এই 2 3 4 মানে 4 পর্যন্ত কার্বন বিশিষ্ট কাজ নিয়ে কাজ করলেই হবে। ওকে, তাহলে আশা করি ধরতে পারছি আমাদের কী করা লাগবে। সো একটু এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে এটা একটু প্র্যাকটিস করতে পারো। ওকে, লাস্ট দেন আমাদের সেকেন্ড কোশ্চেনে আমরা মুভ করবো। হ্যাঁ, আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না, আমরা সেকেন্ড কোশ্চেনে মুভ করবো। সেকেন্ড কোশ্চেন আমি বলেছিলাম যে ডিকার্বক্সিলেশন, এটা আমরা দেখতে চাই সেকেন্ড কোশ্চেনটা, এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অনেক ইজি একটা টপিক ডিকার্বক্সিলেশন। এখন তোমাদের জন্য তোমরা যদি স্পেশাল লাইনটা শিখছো সেই লাইন থেকেই আমাদের অনেক কাজ আছে। হ্যাঁ, এই যে ডিকার্বক্সিলেশন হচ্ছে এখানে আমরা আছে। সো ডিকার্বক্সিলেশন টপিক দিছি। দেখো ডিকার্বক্সিলেশন কার্বন সংখ্যা কমে যায় যে বিক্রিয়ায়, এখন মানে ভাইয়া ধরো যে তোমার কাছে আছে প্রোপেন, তোমাকে কোনোভাবে বানাতে বলছে ইথেন, প্রোপেন বানাতে বলছে ইথেন, প্রোপেন আছে বানাতে বলছে ইথেন। দেখো প্রোপেনে কার্বন কয়টা, প্রোপেনে কার্বন হচ্ছে 3টা কার্বন, ইথেনে কার্বন কয়টা 2টা, মানে 3 কার্বন, বা তোমাকে বলছে 4 কার্বন আছে 3 কার্বন কিছু বানাইতে হবে, 2 কার্বন আছে 1 কার্বন কিছু বানাইতে হবে। এর মানেই তোমাকে অবশ্যই এই ধরনের রিঅ্যাকশনে ডিকার্বক্সিলেশন ইউজ করা লাগবে। এখন মানুষজন প্রশ্ন করে যে ভাইয়া কার্বন সংখ্যা কমে যাওয়া বুঝলাম ডিকার্বক্সিলেশন ইউজ করব, তাহলে কার্বন সংখ্যা বাড়ানোর জন্য কিছু রিঅ্যাকশন ইউজ করা যাবে না? ভাই কার্বন সংখ্যা বাড়ানো দিয়ে তোমাদের প্রশ্ন আসবে না। আর কার্বন সংখ্যা বাড়ানো যায় যে বিক্রিয়া, সেই বিক্রিয়াকে বলে উডস বিক্রিয়া। কার্বন বাড়ানো যায়
বাড়ানো যায় উর্স বিক্রিয়ার মাধ্যমে, ওইটা তোমরা পরে জানতে পারবা, ঠিক আছে। তাও তোমাদের অনেকের একটু ইচ্ছা করে এই ধরনের জিনিসপত্র জানতে, এগুলো ভাই আগে তোমাদের বোর্ডে যে বিষয়গুলো আছে ওগুলো ক্লিয়ার করে তোমরা যদি পারো সেগুলো করার পরে দেন আমরা আস্তে আস্তে ইচ্ছা থাকলে আমরা জানতে পারবো, ঠিক আছে। সো দেখো, তো উর্স বিক্রিয়া, যাই হোক আমরা এখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিয়ে কাজ করব। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, রিমেম্বার একটু নোট বলে দিই, নোট ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মেইন লাইনে একটু ওয়েট করো বলতেছি, মেইন লাইনে অ্যালকেন উৎপন্ন হবে, কোনো একটা অ্যালকেন উৎপন্ন হবে, অ্যালকেন আমরা চিনি, অ্যালকেন উৎপন্ন হবে। আচ্ছা আসো আমরা একটু আগে আমি ধরলাম যে প্রোপেন থেকে ইথেন বানাতে বলছে। আচ্ছা, প্রোপেন থেকে ইথেন কীভাবে কাজ করব, আমি এখানে জাস্ট নিয়েছিলাম এমনিই, তাই এটা দিয়ে একটু কাজ করে ফেলি। প্রোপেন থেকে ইথেন, দেখো প্রথমত তোমাদের ডিকার্বক্সিলেশন লাইনটা বের করার জন্য তোমাদের অবশ্যই কোনো একটা অ্যাসিড লাগবে, আগে একটা অ্যাসিড বানাইতে হবে মাস্ট, অ্যাসিডের পরে তারপর কাজ করতে হবে। কিন্তু প্রোপেন থেকে কোন অ্যাসিড বানাবো আমি ভাই, একটু স্পেশাল লাইন ইউজ করে, আমরা যদি স্পেশাল লাইনটা ইউজ করতাম, একটু আগে আমরা স্পেশাল লাইন ইউজ করে আমরা প্রোপেন থেকে, দেখো প্রোপেন থেকে আমরা কি বানাইছি, প্রোপানোয়িক অ্যাসিড বানাইছি না, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড বানাইছি স্পেশাল লাইন ইউজ করে, প্রোপানোয়িক অ্যাসিড বানাইছি বললাম। অনেকগুলো লাইন আমরা করেছিলাম, এই যে একটু যদি দেখাতে চাই, যে এখানে কয়টা লাইন, একটা দুইটা, তুমি এই দুইটা লাইনের মধ্যে একটা লাইন বানাতে পারো, মনে ধরলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন বানাইছি, প্রোপানোয়িক অ্যাসিড বানানো হয়ে গেছে। এবার আসো যদি প্রোপানোয়িক অ্যাসিড বানানো যাও তাহলে আমাদের মানে একটা অ্যাসিড থাকলে ডিকার্বক্সিলেশন করা অনেক ইজি। আচ্ছা, তো অ্যাসিড হয়ে গেল, অ্যাসিড আমরা লিখি, হ্যাঁ অ্যাসিডটা লিখলাম CH2CH2COOH, ওকে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি যুক্ত করব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে এখানে যেটা হবে, এইচ আর অক্সিজেন, এই যে হাইড্রোক্সিল এইটা যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে এবং সোডিয়ামটা এই হাইড্রোজেন জায়গা নিয়ে নিবে। CH3CH2COONA, এটার নাম হয়ে গেছে সোডিয়াম প্রোপানয়েড বানাইলাম, বুঝো, সোডিয়াম প্রোপানয়েড হইল আমাদের সোডিয়াম প্রোপানয়েড। আচ্ছা আসলো, এরপর আমরা যেটা করতে পারি CH3CH2COONA আসলো সোডিয়াম প্রোপানয়েড। এবার আসো আমি ডিকার্বক্সিলেশন, এটা মেইন লাইন, এই মেইন লাইনে আমি বলছি কি সবসময় মেইন লাইনে অ্যালকেন উৎপন্ন হবে, একটা অ্যালকেন উৎপন্ন হবে এবং একটা জিনিস মাস্ট বি উৎপন্ন হবে, অ্যালকেন অ্যান্ড আমরা বলতে পারি অ্যান্ড আমাদের উৎপন্ন হবে Na2CO3 সোডিয়াম বাইকার্বনেট। কারণ আমি এখন এই যে সোডিয়াম প্রোপানয়েডের সাথে আমি যুক্ত করব হচ্ছে আমাদের এগেইন সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, একটু তাপ দেওয়া লাগবে, ক্যালসিয়াম অক্সাইড। এই যে যুক্ত করলে এখানে মাস্ট বি যে জিনিস উৎপন্ন হবে সেটা হচ্ছে Na2CO3 উৎপন্ন হবেই এবং সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন হবেই, এবং যেটা উৎপন্ন হবে একটা অ্যালকেন উৎপন্ন হবে। এখন প্রশ্ন হবে কোন অ্যালকেন উৎপন্ন হবে, আমার কাছে কি মানে উৎপন্ন হবে মিথেন, ইথেন, প্রোপেন, একটু বুদ্ধি থাকলে এটা বোঝা যায়। একটা কার্বন যদি এখানে চলে যায় তাহলে আমার কাছে আরও বাকি আছে 2 কার্বন, একটা কার্বন তো এই সোডিয়াম বাইকার্বনে চলে গেছে, তাহলে 1 কার্বন কমবে, 1 কার্বন কমলে সেটা হয়ে যাবে আমাদের একটা কোন অ্যালকেন, ইথেন, CH3CH3 ইথেন হইল। তাহলে এই যে আমাদের কার্বন সংখ্যা কমাইলাম, আমি বিক্রিয়া কার্বন সংখ্যা কমাইলাম। এখন কেউ যদি মানে মেইন লাইনে আমি পাইলাম একটা অ্যালকেনই পাইলাম, হ্যাঁ, এটাকে বলা হয়, এই লাইনটাই হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশনের মেইন লাইন। আর এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড তোমাদের বললাম প্রশ্ন আসে, হ্যাঁ, যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণটাকে বলা হয় সোডা লাইম, ঠিক আছে, সোডা লাইম, ওকে, সোডা লাইম বলা হয়। সো এখন দেখো যদি আমাকে বলতো প্রোপেন থেকে বানানো হচ্ছে ইথানল, যদি বলতো, ধরো যে আমাকে বলছে, আমরা একটা ফ্রেশ পেজ নেই, আমাদের বলছে হচ্ছে প্রোপেন থেকে ইথানল বানাইতে, বুঝো। প্রোপেনে কার্বন কয়টা তোমরা চিন্তা করবা, প্রোপেনে কার্বন হচ্ছে 3টা কার্বন, ঠিক আছে, 3 কার্বন। আর ইথানলের কার্বন কয়টা, ইথানল ওয়ার্ডটা আছে 2 কার্বন। কার্বন কমাইতে বলছে, তো কমাইতে বললে অবশ্যই কি ইউজ হবে,
ডিকার্বক্সিলেশন ইউজ হবে। তুমি কি তুমি প্রোপেন থেকে কি করবা, আগেও যে স্পেশাল লাইন ইউজ করে তোমরা যেটা করবা, ইউজ করে আগে তোমরা প্রোপানোয়িক অ্যাসিডে আসবা, প্রোপানোয়িক অ্যাসিডে আসলা। এবার আমি বলছি প্রোপানোয়িক অ্যাসিড থেকে তুমি ডিকার্বক্সিলেশনে ইউজ করে, মানে যে আমি দুইটা ধাপ যে লিখছিলাম, দুইটা ধাপ, এই যে একটু আগে ডিকার্বক্সিলেশন দুইটা ধাপে, দেখো এই যে ডিকার্বক্সিলেশন ইউজ করে তোমরা কিসে আসতে পারবা, অ্যালকেনে আসতে পারবা। কোন অ্যালকেনে আসতে পারবা? আসতে পারবা ইথেনে। হ্যাঁ, ডিকার্বক্সিলেশন ইউজ করার মাধ্যমে ডিকার্বক্সিলেশন, এখানে আরও দুইটা লাইন আছে, সিলেশন ইউজ করার মাধ্যমে তোমরা ইথেনে আসতে পারবে। এবং ইথেন থেকে পরে বলছে আমার তো ইথানল বানাতে বলছে, ইথেন থেকে আবার স্পেশাল লাইন ইউজ করে তোমরা কি মানে ওই যে দেখো ইথেন থেকে স্পেশাল লাইন কীভাবে ইউজ করবো আমরা, এই যে ভাইয়া আমার কাছে অ্যালকেন আছে, অ্যালকেন থেকে স্পেশাল লাইন ইউজ করে আমি জাস্ট আরও এই যে দুইটা জাস্ট আরও একটা লাইন লিখবো আর একটা লাইন লিখবো, দুইটা লাইন করে আমি জাস্ট কী করবো, ইথানলে চলে আসতে পারবো। প্রসেসগুলো কি বুঝতে পারছো? এভাবে তোমাদের মানে নিজের মাথার মধ্যে যে তুমি কীভাবে একটা জায়গা থেকে এক জায়গায় যাবা, কোন জায়গা থেকে কোন জায়গায় শুরু করবা, এভাবে তোমাদের আইডিয়া নিয়ে নিতে হবে। আমার কথা মনে হয় বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি। ওকে, সো এইখানে আরও একটু প্র্যাকটিস করা লাগবে। তোমাদের কোনো যদি প্রবলেম থাকে এটা আমাকে অবশ্যই আস্ক করবা, ঠিক আছে? এই সম্পর্কে যেগুলো যদি কোনো কমেন্টে আস্ক করো যে আমরা আরও কীভাবে ভালো করে প্র্যাকটিস করতে পারি এই সম্পর্কে, যদি কোনো প্রবলেম হয় আমাকে আস্ক করো। ওকে, দেন আমরা একটু পরের কোশ্চেনে মুভ করি, কারণ পরের কোশ্চেন হচ্ছে অ্যালকিন। আমাদের দুইটা কোশ্চেন শেষ। 3 নম্বর কোশ্চেন অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকেন শনাক্তকরণ। ওকে, সো আসো শনাক্তকরণ করি আমরা কীভাবে শনাক্তকরণ করতে পারি। এই যে আমাদের অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকেন শনাক্তকরণ। আস্তে আস্তে ফার্স্টে ব্রোমিন সংযোজন। তো ব্রোমিন সংযোজন দেখো খুবই ইজি ওয়ে। আমি যদি অ্যালকিনের সাথে ব্রোমিন যুক্ত করি একটা, তো আমি যে কোনো একটা অ্যালকিন নিলাম, ধরো যে আমি নিলাম প্রোপিন। তো কার্বন আমাদের CH2 ডাবল বন্ড CH3। ভাইয়া আমি কীভাবে ডাইরেক্টলি করতেছি, তোমরাও ডাইরেক্টলি পারো, এটা কোনো ব্যাপার না। ওই যে আমি মনে রাখবা এই যৌগটা লেখার জন্য তোমরা এটা নিয়ে একটু প্যারা খাও হয়তো, ঠিক আছে? যে আশা করি তোমরা মানে এটা ইজিলি ধরতে পারবে। বলছে প্রোপিনের কোনো একটা করতে বলছে, তাহলে প্রোপিনের সংকেতটা অ্যাটলিস্ট তোমাদের একটু এই জন্য বলছি যে একটু প্র্যাকটিস করবা বাসায়, যে 5টা কার্বন মিশ্র যদি ইনস্ট্যান্ট ধরতে পারো, এটা এত কঠিন বিষয়ই না। হ্যাঁ, একটু প্র্যাকটিস করলেই পারা যায়। তো প্রোপিনের সাথে আমি ব্রোমিন যুক্ত করব। হ্যাঁ, ব্রোমিন সংযোজন করতেছি, এর মাধ্যমে আমি টেস্ট করব যে এটা আসলে এটা কি অ্যালকিন কিনা। তো দেখো আমি কি টেস্ট করতে পারি। তো আমরা যেটা করব, এই যে এখানে ব্রোমিন যুক্ত করার মাধ্যমে এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, এখানে যেটা হবে এই ডাবল বন্ডে ভেঙে যাবে CH2 CH3, আর ডাবল বন্ডে একটা করে ব্রোমিন এসে যুক্ত হবে, ঠিক আছে? ব্রোমিন এসে যুক্ত হবে, তখন সেটাকে আমরা বলবো ডাইব্রোমো প্রোপেন। ওকে, তো ডাইব্রোমো প্রোপেন। এবং এখানে যেটা হবে ব্রোমিনের কালারটা হচ্ছে লাল বর্ণ। হ্যাঁ, লাল বর্ণ। তো এই লাল বর্ণটা এই জায়গায় কী হয়ে যাবে, অপসারণ হয়ে যাবে, লাল বর্ণটা অপসারণ হয়ে যাবে। এ থেকে আমি বুঝতে পারবো এর ভিতর কি আছে, অ্যালকিন আছে, অপসারণ হয়ে যাবে। ওকে, লাল বর্ণ অপসারণ হয়ে যাবে, এ থেকে বুঝতে পারবো। মনে করো কোনো একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে তুমি অ্যালকিন আছে, তো অ্যালকিন তুমি ওর ভিতর যায়, তুমি তো জানো না অ্যালকিন কিনা। তো এটা যেটা হবে যে অ্যালকিন থাকলে সে জায়গায় যদি তুমি ব্রোমিন ঢালো, তখন ব্রোমিনের যে লাল বর্ণটা অপসারণ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো এটা অসম্পৃক্ততা পরীক্ষাও বলা হয়ে থাকে, যে এই ধরনের পরীক্ষা বলা অসম্পৃক্ততাও পরীক্ষা বলা হয়ে থাকে, যে অসম্পৃক্ততা পরীক্ষা মানে যেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের টেস্ট করতেছো, অসম্পৃক্ততার পরীক্ষা। ওকে, এরপরে আমাদের আসতেছে হচ্ছে ধরো যে একটা অ্যালকাইন আছে। হ্যাঁ, অ্যালকাইন, ধরো যে আমাদের প্রোপাইন আছে, প্রোপাইনের সংকেত দেখা যাচ্ছে আশা করি লেখা। হ্যাঁ, সো প্রোপাইনের সংকেত আমাদের একটু নোটসে আশা করি। ওকে, সো প্রোপাইনের সংকেত তোমরা যেটা করতে চাই আমরা, সেটা হচ্ছে যে CH ট্রিপল বন্ড CH3। ওকে, প্রোপাইন। সো প্রোপাইন আমরা যেটা করতে চাই, এটাও আমাদের ব্রোমিন যুক্ত করতে যাচ্ছি। তো 2 মোল প্রোপাইনের ক্ষেত্রে, অ্যালকেনের ক্ষেত্রে 2 মোল ব্রোমিন যুক্ত করা লাগবে। হ্যাঁ, তো 2 মোল ব্রোমিন যুক্ত করলে যেটা হবে যে
এখানে জাস্ট ডাবল বন্ড ট্রিপল বন্ডটা ভেঙে যাবে, CH3, তাহলে এখানে জাস্ট আমি 4টা ব্রোমিন আশপাশ দিয়ে লাগাই দিব, ঠিক আছে, যে এখানে দুইটা করে ব্রোমিন হয়ে যাবে, ঠিক আছে, দুইটা কার্বন 2টা করে হাত কমে যাচ্ছিল, তাই এটা দুটো ব্রোমিন করে হয়ে গেল। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের টেট্রা ব্রোমো প্রোপেন তুমি বলতে পারো। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। এখানে আমাদের এখানে যেটা হবে, এখানেও সেম কথা, লাল বর্ণ কী হয়ে যাবে, অপসারণ হয়ে যাবে, অপসারণ হয়ে যাবে, অপসারণ হয়ে যাবে এই রিয়েকশনে। তো এ থেকে বুঝতে পারবো এটা কি, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা প্রোপাইন বা অ্যালকাইন সন্তকরণ হয়ে যাবে। দেন লাস্টলি আমাদের আস্তে আস্তে হচ্ছে ধরো একটা প্রোপেন আছে, প্রোপেন কি করবে, প্রোপেন কোনো রিয়েকশনই দিবে না, ঠিক আছে, ও ব্রোমিনের সাথে কোনো রিয়েকশন, আমি একটু আগে মানে ফার্স্টে হয়তো বলছিলাম একটু হালকা যে প্রোপেন হচ্ছে অ্যালকেন যারা, ওরা হচ্ছে নিষ্ক্রিয়, হ্যাঁ, ওরা কারোর সাথে নর্মালি রিয়েকশন করতে চায় না, কারণ ওরা শক্তিশালী বন্ড, তাহলে ও হচ্ছে ব্রোমিনের সাথে কোনো রকম রিয়েকশন করবে না, নো রিয়েকশন দিবে, নো রিয়েকশন। ওকে, সো দ্যাট ইজ আমরা ব্রোমিন সংযোগের মাধ্যমে এই পরীক্ষাগুলো আমরা করতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্রোমিন সংযোজন। সো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে পটাশিয়াম, এবং আরেকটা ওয়ে তো আমরা কী করতে পারি, টেস্ট করতে মানে অসমিত পরীক্ষা করতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, ধরো যে আমাদের কাছে আছে অ্যালকিন আছে একটা, হ্যাঁ, তো আমি নিলাম হচ্ছে অ্যালকিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2 আমরা নিলাম, প্রোপিন নিলাম, প্রোপিন না ইথিন নিলাম। সো যেটা করতে পারি চাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারণ, তো এই জন্য যেটা করতে হবে, আমাদের পানি যুক্ত করা লাগবে এবং আমরা জায়মান অক্সিজেন যুক্ত করব, ঠিক আছে। তো জায়মান অক্সিজেন আসবে, আমি এটা আসবে জায়মান অক্সিজেন মানে শব্দ করতে হবে, এটা আসলো কোথা থেকে, আসলে যে KMnO4 এবং KOH, ঠিক আছে। তো এই যে এখান থেকে আমাদের আসছে, দেন এখান থেকে যেটা হয়ে যাবে আমাদের সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল হবে। সো ইথিলিন গ্লাইকল এখানে যেটা হবে, ডাবল বন্ড আমাদের ভেঙে যাবে, ডাবল বন্ডটা ভেঙে যাবে, এখানে আমাদের OH দিয়ে দাও এবং এখানেও OH দিয়ে দাও, ঠিক আছে। এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। এই যে সংকেতটা, এই সংকেতটা থেকে একটা বোর্ড কোশ্চেনও বললাম ডাইরেক্টলি আসছিল, এই সংকেতটা কী একটু অন্য ওয়েতে লেখা ছিল, আণবিক আকারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ভালো করে ফোকাস করো যে কীভাবে আর কি আণবিক সংকেতটা হইতে পারে এটার। সো ইথিলিন গ্লাইকল, এবং এখান থেকে কী বোঝা যায়, এখান থেকে বোঝা যায় হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে এই যে গোলাপি কালার, এটা কালারটা হচ্ছে গোলাপি বর্ণের, হ্যাঁ, গোলাপি বর্ণটা অপসারণ হয়ে যায়, এই যে যখন গোলাপি বর্ণটা আসে, এটা এখানে ইথিলিন গ্লাইকল আসে, গোলাপি বর্ণটা অপসারণ হয়ে যায়। ওকে, গোলাপি বর্ণ অপসারণ হয়ে যায়। তো এই থেকে তুমি বুঝতে পারো এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার একটা অ্যালকিন। ওকে, অসম্পৃক্ততা পরীক্ষা তুমি এইভাবে করতে পারো। আশা করি বুঝতে পারছি যে আমরা কীভাবে অ্যানালাইসিস করব 3 নম্বর কোশ্চেনটা। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমাদের পারার সাথে সাথে 3টা কোশ্চেনে অ্যান্সার করা শেষ আমাদের। হ্যাঁ, এই চ্যাপ্টারের আমি যে 5টা কোশ্চেন দিয়েছিলাম, লাস্টলি আমাদের আছে পানি সংযোজন উইথ লাস্টলি না 4 নম্বর কোশ্চেনটা, পানি সংযোজন উইথ অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। ওকে, পানি সংযোজন উইথ অ্যালকিন এবং অ্যালকাইন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে কীভাবে করবো পানি সংযোজন উইথ অ্যালকিন এবং অ্যালকাইন। ওকে, সো এই যে আমরা অ্যালকিনের সাথে যে কোনো একটা অ্যালকিনের সাথে যদি পানি যুক্ত করো, খুবই একটা ইম্পর্টেন্ট কথা, দেখো যে কোনো একটা অ্যালকিনের সাথে, আমি যে একটু আগে ম্যাজিক লাইনে বা স্পেশাল লাইনে তুমি যেটা আমরা দেখতেছিলাম যে আমরা যেটা করতেছিলাম যে অ্যালকিন পানি যুক্ত করার মাধ্যমে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে অ্যালকিনের আর অনেকগুলো ওয়েতে আমি অ্যালকোহলে গেছিলাম, ঠিক আছে। ওই যে স্পেশাল লাইনটা আমি যদি দেখাতে চাই 3-4টা লাইনে, কিন্তু পানি যুক্ত করার মাধ্যমে ডাইরেক্টলি অ্যালকোহলে যেতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটু প্রভাবক লাগবে। প্রভাবটা কি, আমাদের লাগবে হাই টেম্পারেচার, ঠিক আছে, দেন হাই প্রেশার লাগবে, অ্যান্ড হচ্ছে আমাদের একটা প্রভাবক লাগবে, সেটা H3PO4 ফসফরিক অ্যাসিড লাগবে, ঠিক আছে। তাহলে আমি যেটা অ্যালকোহলে চলে যেতে পারি। তো আমরা যদি একটু লিখতে চাই, যে কোনটা অ্যালকিন নিলাম, ধরো যে আমাদের কাছে অ্যালকিন আছে হচ্ছে, আমি ধরো যে বিউটিন নিই, ঠিক আছে, 3-4 কার্বন নিলাম, এবার কার্বন যে কোনো একটার মধ্যে ডাবল বন্ড দিয়ে দেখো ইজি। হ্যাঁ, তোমাদের সঙ্গে বিউটিনের সঙ্গে জানো C4H8, কিন্তু ওভাবে আমি লিখবো না, জাস্ট কী করবো, 4টা কার্বন লিখলাম, যে কোনো একটার মধ্যে ডাবল বন্ড দিলাম, সিঙ্গেল বন্ড দিলাম। এবার দেখো H2, এই কার্বন 2টা হাত ফিল আপ হয়েছে, 1টা হাত ফিল আপ, 3টা হাত ফিল আপ হয়েছে, একটা H, এই কার্বনে 2টা হাত ফিল আপ হয়েছে, তাহলে 2টা H, 2টা A2, এবং এই কার্বনে 1টা হাত ফিল আপ হয়েছে, 3টা H, তাহলে দেখো 3 2 5 1 6 6 2 8, দেখছো অটোমেটিক্যালি হয়ে গেছে। সো
H2 আমি বললাম যে মাথায় রাখি নাই যে C4 দিয়ে H8 বানাইতে হবে কোনোভাবে না, আমরা 4টা কার্বন দিব, দেন তুমি যে কোনো একটা কার্বন ডাবল বন্ড দিলা, কাজ হয়ে গেল। তো এই যে আমাদের জাস্ট আমাদের যেটা করব এই প্রভাবকটাই থাকবে এবং আমাদের হয়ে যাবে অ্যালকোহল। কোন অ্যালকোহল? এটা কি ডিকার্বক্সিলেশন যে কমে যাবে? না, এটা আমাদের যেহেতু প্রোপিন নিছো তাহলে প্রোপানল, CH3 CH2 বিউটিন নিছো তাহলে বিউটানল, তাহলে CH2 কয়টা 3 CH2 C আমাদের OH। ওকে, দ্যাট এটা হচ্ছে আমাদের হয়ে গেল। ওকে, তাহলে আমাদের হচ্ছে বিউটানল হয়ে গেল। দেন এগেন এটার উল্টা রিয়াকশন হয়, উল্টা মানে অ্যালকোহল থেকে অ্যালকিন বানানো যায় কি, জাস্ট H2SO4 যুক্ত করার মাধ্যমে। হ্যাঁ, H2SO4 হচ্ছে একটা নিরোধক পদার্থ, মনে রাখবা H2SO4 একটা নিরোধক পদার্থ, ঠিক আছে, নিরোধক পদার্থ। তা ও যেটা করে ও হচ্ছে আমাদের কি করে দেয়, বের করে দেয়, ঠিক আছে, মানে এই যে আমাদের হচ্ছে কি বের করে দেয়, পানি বের করে দেয়। নিরোধক পদার্থ আরেকজনের কাছ থেকে পানি বের করে দেয়, তাহলে অ্যালকিনের কাছ থেকে ওই যে অ্যালকোহল থেকে পানিটা অপসারণ করে দিচ্ছে। তাহলে যে কোনো একটা অ্যালকোহল দাও, তুমি যদি H2SO4 দাও, তাহলে অ্যালকিন এবং পানি উৎপন্ন হয়ে যাবে ডাইরেক্টলি। হ্যাঁ, তুমি যদি এই রিয়েকশনটা উল্টা করো তখন প্রভাবক আবার এগুলো না, প্রভাবক হবে H2SO4 এবং আমাদের অ্যালকাইনের সাথে পানি যুক্ত করার মাধ্যমে অ্যালডিহাইড উৎপন্ন হবে। সেক্ষেত্রে আমাদের প্রভাবক লাগবে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট HgSO4 এবং আমাদের উৎপন্ন হবে এবং আমাদের লাগবে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড অ্যালডিহাইড উৎপন্ন হয়ে যাবে। তাহলে আমাদের যেটা আমি করতে চাচ্ছি যে অ্যালকাইন আছে, ধরো যে আমাদের কাছে ইথাইন আছে, ইথাইন ডাবল ট্রিপল বন্ড নিলাম, ইথাইন পানিযুক্ত করলাম এবং এই যে এই প্রভাবকটা আমরা দিবা, তাহলে আমাদের অ্যালডিহাইড কোন অ্যালডিহাইড হয়ে যাবে, আমাদের ইথানল হয়ে যাবে। হ্যাঁ, CH3 CHO, ইথানল। ওকে, সো ইথানল আমাদের হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের কি, এদের একটু কিছু নাম আছে, যেমন এর আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। হ্যাঁ, এর আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন, এটা একটু মাথায় রাখতে পারো। অ্যাসিটিলিন। সো এই নামগুলো একটু প্রয়োজন এই আমাদের এই চ্যাপ্টার পড়ার জন্য। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ওকে, সো লাস্টলি আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে তোমার পলিমারকরণ রিয়াকশন। হ্যাঁ, আমরা লাস্ট ইটা ছিল পলিমারকরণ রিয়াকশন। তো সংযোজন পলিমারকরণ, এখানে আমাদের কাজ করা লাগবে। আমরা পলিমারকরণ রিয়াকশন দেখব দুই টাইপের আছে, জুট পলিমার, একটা ঘনীভবন পলিমার। জুট পলিমারের মধ্যে আমাদের 3টা রিয়াকশন আছে। এই একটা সংযোজন পলিমারকরণ রিয়াকশন, যেখানে ইথিন থেকে পলিথিন বানাই আমরা, দেন পলিপ্রোপিনে আমরা প্রোপিন থেকে পলিপ্রোপিন বানাই, অ্যান্ড পিভিসিতে আমাদের ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল। এই 3টা রিয়াকশনই প্রয়োজন, আর কিছু না। এবং এদের একটু কাজগুলো এগুলো কেমন সৃজনশীল আসে, এটা এদের কী কী কাজে আসে মানে একটু মানে লেখা লাগে কথাগুলো, যে কোন কোন কাজে আসে। তারপর হচ্ছে এই রিয়াকশনগুলো ডাইরেক্টলি আসতে পারে গতে, ঠিক আছে, মানে একটা রিয়াকশন গতে চলে আসে, মানে প্রায় আসে, তুমি গোট পোর্শন দেখলে বুঝতে পারবা। তো আমরা ফার্স্টে শিখতেছি আমাদের পলিথিন বানানো, ইথিন থেকে পলিথিন। এখানে এন সংখ্যক অণু ইথিন নিলাম, পলিমারকরণ রিয়াকশন মানে যেখানে অনেকগুলো অণু থাকবে, ঠিক আছে। সো মানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে বিশাল বৃহৎ অণু গঠন করে, সেই ধরনের রিয়াকশনকে পলিমারকরণ বিক্রিয়া বলে। হ্যাঁ, তো এখানে যে এন সংখ্যক ইথিন আছে, মানে অনেক সংখ্যক, সেখান থেকে আমাদের পলিথিনে এটা যখন আমরা যে এখানে প্রভাবকগুলো ইম্পর্টেন্ট, যে প্রভাবগুলো কী দিবা, যেমন এখানে 1000 ATM অ্যাটমসফিয়ার চাপ থাকবে এবং হচ্ছে আমাদের 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে এবং সামান্য পরিমাণ অক্সিজেন থাকবে। হ্যাঁ, সামান্য পরিমাণ অক্সিজেন থাকবে। সো এটা হচ্ছে আমাদের রিয়াকশন থাকবে। তাহলে আমাদের পলিথিন, এটা হচ্ছে আমাদের পলিথিনের সংকেত। ওকে, জাস্ট এখানে হাতটা ভেঙে দিবা এবং জাস্ট এন লাগাই দিবা পাশে, ঠিক আছে, হাত ভেঙে দিবা। দেন প্রোপিন থেকে পলিপ্রোপিন আমরা বানাবো। আমরা এন সংখ্যক কী নিলাম, ধরো যে আমি প্রোপিন নিলাম, CH2 ডাবল বন্ড CH3। হ্যাঁ, তো এটা নিলে আমাদের এখানে প্রভাবক লাগবে, সেটা হচ্ছে এখানে প্রভাবকগুলো একটু সবচেয়ে বেশি ঝামেলা লাগে প্রভাবক নিয়ে এই 3টা রিয়াকশনের। যেমন এখানে প্রভাবক হচ্ছে 140 অ্যাটমসফিয়ার প্রেশার এবং 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে এবং টাইটানিয়াম ক্লোরাইড লাগবে। হ্যাঁ, TiCl3 টাইটানিয়াম ক্লোরাইড হইলে আমাদের হয়ে যাবে হচ্ছে পলিপ্রোপিন। সো পলিপ্রোপিন সঙ্গে আমরা লিখতে পারি, জাস্ট হাতটা ভেঙে দিবা, যেখানে ডাবল বন্ড ছিল হাতটা ভেঙে দিবা, ঠিক আছে, তাহলেই হবে CH3। আর তোমরা যেটা করবা এখানে এন সংখ্যক দিয়ে দিলাম। ওকে, আর দেন লাস্টলি আসতেছে PVC বা পলিভিনাইল ক্লোরাইড, যাতে আরও বেশি ইম্পর্টেন্ট PVC বানানো। তো ভিনাইল ক্লোরাইডের সংকেত বললাম তোমরা জানো না, এটা শেখানো নেই, এটা আর একটু মনে রাখতে হবে তোমাদের। CH2
সি ডাবল বন্ড CH Cl, ঠিক আছে। তো এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তো n সংখ্যক ভিনাইল ক্লোরাইড তুমি নিলা, সেখানে আমাদের যেটা লাগবে উচ্চ হাই টেম্পারেচার হাই প্রেশার, ঠিক আছে, হাই প্রেশার অ্যান্ড আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে তোমার যৌব পারঅক্সাইড, ঠিক আছে, যৌব পারঅক্সাইড আমাদের প্রভাবকিশো লাগবে এবং আমাদের উৎপন্ন হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড। জাস্ট কী করবো, হাতটা ভেঙে দিব, জাস্ট হাতটা ভেঙে দিব, আর কিছু না। এখানে জাস্ট হাতটা ভেঙে দিব, CH2 সিঙ্গেল বন্ড CH Cl, হাতটা ভেঙে দিব, তাহলে আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে পলিভিনাইল বা PVC। আরেকটা আছে ভাই, বইয়ে দেখবা যে ঘনীভবন পরিমাণ কারণ অনেক বড় একটা রিয়াকশন আছে, এই রিয়াকশনটা মনে রাখার টেকনিক আছে। তো আমি আজকে ওটা দেখাবো না, কারণ ওটা একটু তোমার তো প্র্যাকটিস করা লাগবে। তাও একটু মনে রাখার টেকনিক আছে, ওটা একটু মাঝে মধ্যে আসে না, মাঝে মধ্যে খ মার্কে আসতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এই চ্যাপ্টারে ভাই এখন আমি তোমাদেরকে খুব ইজি ওয়েতে তোমাদের সামনে SSC পরীক্ষা ইজি ওয়েতে কমপ্লিট করে দেওয়ার ট্রাই করেছি, চ্যাপ্টার একটা আলোচনা দিতে চেয়েছি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই আস্ক করবা। এবং এই চ্যাপ্টারটা একটু টাইম নিয়ে একদিনে আসলে এই চ্যাপ্টারটা সো এই যে এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দেখানো ট্রাই করেছি, 5টা কোশ্চেন, এবং আমি আশা করি এই 5টা কোশ্চেনের উপর যদি কেউ আমল করতে পারো এবং একটু যদি বোর্ড কোশ্চেন দেখো তোমরা 5টা কোশ্চেনের উপর বেস করে, তাহলে দেখবা যে কোনো কোশ্চেন তোমরা যদি ধরতে যাবে, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা যে যদি কোশ্চেনগুলো ধরতে পারো, এই 5টা কোশ্চেন থেকেই কোশ্চেনগুলো হয়েছে। তুমি জাস্ট একটু অ্যানালাইসিস করতে হবে, নিজে তো কাজ করা লাগবে। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবা। সো আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, তোমাদের ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আমি অন্য কোনো চ্যাপ্টার নিয়ে অ্যানালাইসিস করে দিব অল্প সময়ের মধ্যে। ওকে, আসসালামু আলাইকুম।